নমস্কার দর্শক বন্ধুরা, অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাই। নতুন বছর, আজকে 1 জানুয়ারি। আমি চাই সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক এবং আমিও খুব ভালো থাকি, এটাই আমি চাই। ডানলপের বনহুগলিতে হ্যান্ডিক্যাপ হসপিটাল, ওটা শুধুমাত্র হ্যান্ডিক্যাপ হসপিটাল নয়, যারা অটিজম শিশু আছে, যেমন যারা চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, সাধারণ মানুষের মতো যাদের কোনো বোধবুদ্ধি হয়নি, যাদের কোনো বিকাশ হয়নি, এটা তাদের হসপিটাল। এটা হলো সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হসপিটাল। এখানে সমস্ত ধরনের স্পেশাল চাইল্ডদের বিদেশ থেকে সব ডাক্তারেরা আসে, ব্যাঙ্গালোর থেকে সব ডাক্তারেরা আসে, তাদের খুব সুন্দরভাবে কেয়ার করা হয়। তো এই হসপিটালটার সম্পর্কে আপনাদের টোটাল বিস্তারিতটা তুলে ধরলাম আজকে এই ব্লগে। আশা করি নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই হ্যান্ডিক্যাপ হসপিটালের টোটাল ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন বেলঘুরিয়া স্টেশন, এই বেলঘুরিয়া স্টেশনের এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাকে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে, আর ওপারে যেতে হবে। ওপারে হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করলেই অটো স্ট্যান্ড আছে। ওই অটো স্ট্যান্ডের কাছে গিয়ে বলতে হবে ডানলপে যাব, ডানলপে যাওয়ার অটো। ওই যে ওইটা দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে বেরোতে হবে। সাবওয়ে দিয়েও বেরোনো যায়, কোনো অসুবিধা নেই। সাবওয়ে বললাম না যে সাবওয়ে দিয়ে যাওয়া যায়। এই আমি সাবওয়ে দিয়ে নিচে নামছি। নিচে নেমে একদম ডান দিকে গেলেই আপনার উঠলেই পড়বে অটো। এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডগুলোতে এসে বলতে হবে যে আমি ডানলপ যাব। এই যে সাবওয়ে, এই যে ভূগর্ভস্থ পথ, এই যে নামলে একদম অটো, অটো ধরে বলবে যে আমি ডানলপ যাব। ডানলপে কোন অটোগুলো যাবে, ডানলপ যাবে। আমি এখান থেকে অটো ধরেছি, একদম সাবওয়ে দিয়ে নামছি, অটোতে উঠেছি, এবার যাচ্ছি ডানলপের দিকে। অটো ছেড়ে দিয়েছে। এই যে আমাকে নামিয়ে দিল অটো। এটা হলো ডানলপ মোড়। এই সামনে বাদিকে গেলেই মেট্রো স্টেশন। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই আপনারা সিথির মোড়ে যাওয়ার অটো পাবেন। এই ডানলপে নেবে বলতে হবে যে সিথির মোড় যাব। ওই সিথির মোড়ের অটোগুলো প্রত্যেকটাই যায় হ্যান্ডিক্যাপ হসপিটালে। অটোয় উঠে বলতে হবে হ্যান্ডিক্যাপ হসপিটাল যাব। সিথির মোড়ের অটো হ্যান্ডিক্যাপ হসপিটাল। এবার এখান দিয়ে সোজা যেতে হবে। সোজা গেলে বাদিকেই হলো অটো স্ট্যান্ড। বাদিকে অটো স্ট্যান্ডও, বাদিকে মেট্রো স্টেশনও। এই যে দেখতে পাচ্ছেন আমাকে অটো এখন এইখানে নামিয়ে দিল। এই যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন তো, এটা হলো হ্যান্ডিক্যাপ হসপিটালে ঢোকার রাস্তা। এটা কিন্তু রাষ্ট্রীয় সংস্থা, মানে এটা কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের। এটা কিন্তু রাজ্য সরকারের নয়, এটা সেন্ট্রালের। এই যে বিটি রোড, বনহুগলি, কলকাতা। ওই সিথির মোড়ের অটোতে উঠলেই বললে হবে যে আমি হ্যান্ডিক্যাপ হসপিটাল যাব, এই জায়গাটা নামিয়ে দেবে। এই দেখতে পাচ্ছেন সোজা আমি ঢুকছি হ্যান্ডিক্যাপ হসপিটালে। এটা হলো হ্যান্ডিক্যাপ হসপিটালের বাইরেটা। আমি এখন ঢুকছি হ্যান্ডিক্যাপ হসপিটালে। দেখুন হ্যান্ডিক্যাপ হসপিটালটা কত বড়, এটা 2টো পার্টে বিভক্ত। এইটা হলো যারা অটিজম শিশু, কানে দেখে, মানে কানে শোনে না, চোখে দেখে না, বুদ্ধি কম, তাদের ডিপার্টমেন্ট এইটা। এটা এখানে আবার স্কুলও হয়। দেখুন বাইরেটা কি সুন্দরভাবে সাজানো, অনেক বড় এলাকা নিয়ে কিন্তু এই হসপিটালটা। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিসেপশন। এই ভেতরে ঢুকেই এই মে আই হেল্প ইউ সাহায্য কেন্দ্র। এখান থেকে আপনাদেরকে 40 টাকা দিয়ে টিকিট করতে হবে। টিকিট করে তারপরে ডাক্তারটা আপনাদেরকে দেখাতে হবে। ভেতরে আমি আপনাদেরকে দেখাবো সবটা। এটা হলো রিসেপশন। সকালবেলা 8টা থেকে 11:30টার মধ্যে টিকিট করতে হয়। এই দেখুন
ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র, মানে যারা ভর্তি হবে তাদের জন্য কি কি রুলস রয়েছে। 2 কপি ফটো লাগবে রোগীর সাথে যিনি থাকবেন, রোগীর প্রতিবন্ধী শংসাপত্র এবং আবেদনপত্র, সবকিছু লেখা আছে। আর এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ওপিডি, এখানে হলো জুতো তৈরি করা হয়। 150 নম্বর রুমে জুতো তৈরি করা হয়। জুতো তৈরি করা হয় মানে কি বলুন তো, যাদের পাটা জন্মগত ব্যাকা তাদের একটা জুতো দেওয়া হয় ফ্রিতে। এখানে জুতোর মাপ ঠাপ সেলাই ঠেলাই সমস্ত কিছু করা হয়। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এমার্জেন্সি। এখানে হয়তো পেশেন্ট হয়তো হঠাৎ করে হয়তো কোনো হ্যান্ডিক্যাপ পেশেন্ট, পাঠা হয়তো কিছু খারাপ হয়ে গেল কিংবা মোচকা টোচকা পেয়ে গেল, এই জায়গাটা হলো এমার্জেন্সি কাউন্টার, এখানে এনে দেখানো হয়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোরে আছে পিটি রুম, ওটি রুম আর পিএনও রুম, সব রুম নাম্বারগুলো দেওয়া আছে। আর ফার্স্ট ফ্লোরে আছে প্যাথোলজি, হ্যান্ডিক্যাপ ল্যাব বললাম না, এই দেখুন এখানে সব জুতো ঠুতো তৈরি হয়। তারপরে যে হাতে যে তোমার কি বলে প্লাস্টার ফ্লাস্টার যে করা হয় সেই সমস্ত জিনিসপত্র তৈরি করা হয়। দেখুন এটা হলো ইলেকট্রোথেরাপি মানে সার্ভিস, ওই যাদের বয়সকালে হাঁটু ফাটু হয়ে গেলে ট্র্যাকশন ফ্র্যাকশন দেয় না, রেফে দেয়, সেই ঘর এটা। সত্যি খুব ভালো সার্ভিস। দেখুন এটা হলো হস্ত চিকিৎসা ইউনিট, মানে হাত ভেঙে ঠেঙে গেলে এখানে চিকিৎসা করা হয়। এবার যেটা দেখতে পাচ্ছেন এই শিশুটাকে, এই দেখুন এই শিশুটার জন্ম থেকে পাটা কিরকমই, ভগবান আহারে, এই শিশুটার 27 মাস বয়স, এই 27 মাস বলছি, সরি 27 দিন বয়স। তো কষ্ট লাগছে আমার, বাচ্চাটাকে এখানে নিয়ে এসে বাচ্চাটার পায়ে প্লাস্টার করা হবে। ওহ ভগবান, সত্যি। এই যে বিভাগটা দেখছেন এটা হলো অস্থি আর পেশি ফিজিওথেরাপি, আর এটা হলো ওটি রুম। এই যে অপারেশন থিয়েটার, এটা হলো ফার্স্ট ফ্লোরে ওটি রুম, ভেতরে ওটি চলছে, অর্থোপেডিক্সেরই সব। এই দেখুন এনাদেরকে দেখছেন, এনারা হলো অন্ধ, চোখে দেখতে পায় না। এরা এসেছিল এখানে চিকিৎসা করানোর জন্য। এই দেখুন বাইরেটা কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, কত বড়। এই হসপিটালটা সম্পর্কে আপনাদের টোটাল বিস্তারিতটা তুলে ধরলাম আজকে এই ব্লগে। আমার এই উপস্থাপনাটা ভালো লেগে থাকে, যদি এই উপস্থাপনার মাধ্যমে আমি যদি কোনো মানুষের হেল্প করে যদি থাকতে যদি পারি, তাহলে দয়া করে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের নাম হলো অর্পিতা এক্সপ্লোর। মূলত আমি এখানে সমস্ত ধরনের হসপিটাল, ডাক্তার এবং ঘুরতে যাওয়ার ব্লগ বানাই।